ওয়েলকাম মাই স্টাডি 123 ইউটিউব চ্যানেল। রিসেন্টলি ইন্ডিয়ার যে গর্বের তেজস এয়ারক্রাফট, সেটি কী করছে, ফাইটার জেটটি ক্র্যাশ করছে। আমরা যদি যে দ্য ইকোনমিক টাইমসের একটা প্রতিবেদন লক্ষ্য করি, তারা এভাবে বলতেছে যে হাল ইস্যুস স্টেটমেন্ট অন তেজস ফাইটার জেট ক্র্যাশ অ্যাট দুবাই এয়ার শো। এই যে বিভিন্ন দেশ থেকে যে কী করতেছে, দারুণ দারুণ যে ফাইটার জেট আছে, তারা কি করতেছে, এই একটা এয়ার শোর মানে জানান দিচ্ছে যে আমার কাছে এরকম মানে বিভিন্ন প্রযুক্তির ফাইটার জেট রয়েছে, তোমার যদি ভালো লাগে থাকে তাহলে আমার কাছে কি করতে পারো, এটি ক্রয় করতে পারো। মানে প্রযুক্তিগত দেশগুলো যেগুলো এগিয়ে রয়েছে, তারা কি করতেছে, নতুন নতুন যুদ্ধ বিমান বা জাহাজ বা যে কোনো টাইপের কি যন্ত্রপাতি এই শো এর মাধ্যমে অন্যান্য দেশগুলোতে জানান দিচ্ছে এবং তারা বিক্রি করতে আগ্রহী হচ্ছে। তেমনইভাবে আমরা যদি লক্ষ্য করি যে ভারতের যে তেজস, এটা তারা নিজের দেশে কি করছে, সম্পূর্ণভাবে তৈরি করে দুবাই আসতে পাঠিয়েছিল। সেটি সেখানে প্রদর্শনী চলতি অবস্থায় ক্র্যাশ করছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব। আমাদের প্রথমে লক্ষ্য রাখতে হবে যে আসলে তেজস ফাইটার জেটটি কী আসলে, ঠিক আছে। এই যে এখানে চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তেজস ফাইটার জেট, যেটা ভারত কী করছে, বিকশিত করছে, মানে এটা তৈরি করছে তাদের নিজ প্রযুক্তি অনুযায়ী, ঠিক আছে। এবং এটি কে তৈরি করছে, হাল। হ্যাঁ, এবং এটির হচ্ছে জেনারেশন, যেমন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে যে ফাইটার জেটের, যেমন 4 জেনারেশন, 5 জেনারেশন, স্টিল, যেগুলো হচ্ছে কি রাডার শনাক্ত করতে পারে না, সেগুলোকে তারা কি বলতেছে যে 5 জেনারেশন। আবার যে সকল ফাইটার জেট স্টিল মানে রাডার করতে শনাক্ত করতে পারে না এবং মানুষ ছাড়াই অন্য দেশে গিয়ে কী করতে পারে, আক্রমণ করতে পারে, সেগুলোকে আবার নাম দিয়েছে হচ্ছে 6 জেনারেশন। তেমনি ইন্ডিয়া যে ফাইটার জেটটি বিকশিত করছে, এটা হচ্ছে কোন জেনারেশন, 4.5 জেনারেশন, মানে 4 এবং 5-এর মধ্যখানে এই যে ফাইটার জেটটি উড়ে। ঠিক আছে, এটা ইঞ্জিন বিশিষ্ট, মানে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট। এটা হচ্ছে মাল্টি রোল ফাইটার জেট। মাল্টি রোল মানে এখানে হচ্ছে যে এটি আকাশ থেকে আকাশে, আকাশ থেকে ভূমিতে, মানে বিভিন্ন জায়গায় কি করতে পারে, আক্রমণ করতে পারে। এটাকে বলা হচ্ছে মাল্টি রোল ফাইটার জেট। এবং এটা ডিজাইন করছে কে, এডিএ, এবং তৈরি করছে হাল, ঠিক আছে। আমরা যদি লক্ষ্য করি, যদিও এখানে ইন্ডিয়া বলতেছে যে এই ফাইটার জেটটি আমি তৈরি করছি, তবে ফাইটার জেটের যে ইঞ্জিন, সেটি কিন্তু কী করা হয়েছে, ইন্ডিয়া বিকশিত করতে পারেনি। এটি আমেরিকা থেকে তারা কী করছে, আমদানি করছে। এবং এই ইঞ্জিনের নামটি হচ্ছে GE-F404 ইঞ্জিন, ঠিক আছে। এবং তেজসের বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে, যেমন MK1, MK1A। বর্তমানে MK1 এবং MK1A ইন্ডিয়ার যে সেনাবাহিনী রয়েছে, তারা সেটা কি করে সার্ভিসে নিছে এখনও কিন্তু, ঠিক আছে। এই যে ফাইটার জেটটি, এটার স্পিড কিন্তু কি ম্যাক 1.6, মানে হচ্ছে শব্দের থেকে 1.6 গুণ তুলনায় কী করতে পারে, স্পিডে দৌড়াতে পারে, ঠিক আছে। শুধু তাই নয়, এটি 50,000 ফিট পর্যন্ত উপরের দিকে কী করতে পারে, উঠতে পারে। এবং এটি হচ্ছে ইলেকট্রিক ওয়ারফেয়ার সুইট এবং ক্যান ক্যারি এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড। এটা বম কী করতে পারে, মারতে পারে, ঠিক আছে। আমরা যদি এটার ভেরিয়েন্ট লক্ষ্য করি, যে MK1, MK1A এবং নেভাল যে ভেরিয়েন্ট রয়েছে, যারা নেভির যে ভেরিয়েন্টটা হচ্ছে LCA, সেটার নাম দিচ্ছে হচ্ছে LCA। ভবিষ্যতে ইন্ডিয়া ভাবতেছে যে এটার আরও বিভিন্ন, যেমন আপকামিং ভেরিয়েন্ট যেগুলো বর্তমানে ইন্ডিয়াতে রয়েছে, যেমন MK1, MK1A, এর থেকে আরও উন্নত বানাবে MK2, যেটা কী হবে, MK1 এবং MK1-এর থেকে বেশি পাওয়ারফুল হবে। তারা এটা কিন্তু ঘোষণা দিয়েছে, ঠিক আছে।
তো এই ফাইটার জেটটি কী করছে, বিধ্বস্ত হয়েছে। আমরা যদি লক্ষ্য করি কীভাবে এই ঘটনাটি ঘটলো, তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, একটা ভিডিওর দিকে লক্ষ্য রাখতে হবে। এই সে হচ্ছে ভিডিও। এই ভিডিওতে মাধ্যমে আমরা বুঝতে পারবো, যেমন আমরা যদি এখানে ভিডিওতে লক্ষ্য করি, এই যে ভিডিও চলতেছে এই ঠিক এখানে লক্ষ্য রাখার বিষয় যে তারপর বুম, মানে এখানে আমরা যদি লক্ষ্য করি যে এই যে এয়ারক্রাফটটি কী হলো, প্রথমে আগে এইভাবে চলতে এই 360 ডিগ্রি বেগ দর উপরে এখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এইভাবে, কিন্তু কী করছে, এভাবে না গিয়ে এইভাবে যে এইখান থেকে নিচের দিকে ধাবিত হয়েছে, তারপর কিন্তু কী করছে, ফায়ার করছে ভূমিতে এসে। তো এই ঘটনাটি আসলে ঘটলো কিভাবে, আমরা যদি প্রতিবেদনটা লক্ষ্য করি, যেমন এই যে এখানে এয়ারক্রাফটটি হতে বিধ্বস্ত হয়েছে, তারপর এখানে কতগুলো ফায়ার ফাইটার সেটাকে নিভাচ্ছে, ঠিক আছে। এই ঘটনাটি ঘটছে কিন্তু কি দুবাই এয়ারশোতে। এটা ভারতের জন্য একটি মানে হতাশাজনক, কারণ এখানে অনেক দেশ এটা এই মুহূর্তে ছিল, সেই কারণে এরকম একটা জায়গায় একটি ঘটনা ইন্ডিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ, মানে মারাত্মক সময়। যদিও ফাইটার জেট ক্র্যাশ হওয়া কিন্তু স্বাভাবিক ব্যাপার, যেমন আমরা যদি আমেরিকার যে সব থেকে অত্যাধুনিক F-35 সেটাও কিন্তু কি বিধ্বস্ত হয়েছিল কিছুদিন আগে, ঠিক আছে। তারপর চায়নার পাকিস্তানের যে F-17 সেগুলো কিন্তু হয়, ঠিক আছে। কিন্তু এই যে এয়ার শোতে চলা অবস্থায় এটা বিধ্বস্ত করার পর ভারতকে এখানে একটু, মানে এই যে ফাইটার জেটটির একটা স্তর ছিল উঁচু, সেটা কিন্তু কী হয়েছে, একটু কমে গেছে আর কি, ঠিক আছে। এবং এই ফাইটার জেটটি যখন বিধ্বস্ত হয়, সেই যে কমান্ডার ছিল, পাইলট কমান্ডার, সেটা কিন্তু কী করতে পারেনি, ইজেক্ট করতে পারেনি। মানে এখানে কি হয়, এখানে এমন একটা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যখন ফাইটার ক্র্যাশ করে তখন তারা টিপ দিয়ে কিন্তু কি বের হয়ে যায়, সেটা কিন্তু ইজেক্ট করতে পারেনি, মারা গেছে কিন্তু। এই হচ্ছে ব্যাপার। তো এই যে এই ঘটনাটি ঘটলো, এখানে অনেকগুলো কারণ হইতে পারে যে কেন হইলো কেন না হইলো, হ্যাঁ। তার আমরা যদি সম্ভাব্য কতগুলো কারণ ধরে নিই যে এই কারণে হইতে পারে, তাহলে সেই কারণগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে কেন এই ঘটনাটি ঘটলো। আসলে বিষয়টি এই কারণে ঘটছে, আমরা যদি পসিবল কতগুলো রিজন লক্ষ্য করি যে কী কারণে হতে পারে, যদিও এই কারণগুলো তারা ইনভেস্টিগেশন করতেছে যে কী কারণে এই ঘটনাটা ঘটছে, তবুও আমাদের কতগুলো 4টা কারণ নিয়ে আলোচনা করবো যে সম্ভাব্য 4টে কারণের কারণে এই ঘটনাটি ঘটতে পারে। যেমন 1 নম্বর কারণ হচ্ছে নেগেটিভ জি ম্যানোভার। মানে নেগেটিভ জি বলতে যখন আমরা লক্ষ্য করলাম যে যখন 360 ডিগ্রি এই যে চলতেছিল ফাইটার জেটটি, যখন এইভাবে চলতে ঠিক এইভাবে দিকে মানে 360 ডিগ্রি উপর ঘোরার চেষ্টা করতেছিল, তখন এই মুহূর্তে কী হবে, ফাইটার জেটের যে পাইলট তার কিন্তু মাথা হবে কি ভূমির নিচে এবং পা হবে ভূমির উপরে, তখন কিন্তু তার মাথার দিকে রক্তচাপ বাড়তে পারে, ঠিক আছে। যদি এরকম ঘটনা ঘটে, যদি 1 সেকেন্ডের জন্য যদি পাইলট এখানে বেহুশ হয়ে যায়, হ্যাঁ, সেক্ষেত্রে তার ডিসিশন নিতে যদি ভুল করে থাকে, যেহেতু এই ফাইটার জেটের গতি অনেক বেশি, সেই কারণে 1 সেকেন্ড মতিভ্রম হওয়ার কারণে কিন্তু এই ঘটনাটা করতে পারে। বিশেষজ্ঞরা মনে করতেছে যে এই কারণেও হতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে কি থ্রাস্ট লস্ট। যখন ফাইটার জেটটি এই যে টার্ন ওভার করতেছিল 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরার সময়, যদি কোনো কারণে এই যখন উপরের দিকে ওঠার সময় ঠিক এই মুহূর্তে যদি ইঞ্জিনের যে থ্রাস্ট, সেই থ্রাস্টটা ঠিকমতো না দিতে পারে, সে কারণে কিন্তু কী হতে পারে, ফাইটার জেটটি ক্র্যাশ হতে পারে। 3 নম্বর সম্ভাব্য কারণ হচ্ছে কন্ট্রোল সিস্টেম যদি ইস্যু থাকে।
কন্ট্রোল সিস্টেম কোনো কারণে যদি সমস্যা হয়ে পড়ে, সেক্ষেত্রেও কিন্তু কী হইতে পারে, এই ফাইটার জেটটি ক্র্যাশ করতে পারে। 4 নাম্বার কারণ হচ্ছে লো অ্যাটিটিউড ফর ম্যানোভার, মানে অনেক নিচের দিকে, মানে লো অ্যাটিটিউডের কারণে এটি ঘটনাটা ঘটতে পারে, যে ভূমি থেকে হয়তো সামান্য উপর দিকে এই ম্যানোভারটা করতে চাইছিল, সে কারণেও হতে পারে যে কম উচ্চতা থাকার কারণে এই ঘটনাটা করতে পারে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলকে ধন্যবাদ।